গতকাল ইউসিএলে কিছু বিগ হাই ভোল্টেজ ম্যাচ ছিল, তার মধ্যে অ্যাথলেটিকো ভার্সেস বার্সেলোনার ম্যাচটা ছিল একেবারে ফুল হাই ভোল্টেজ ম্যাচ। ক্যাম্প নুতে বার্সেলোনার প্রথমবারের মতো নতুন মাঠে হার ইউসিএলে। দীর্ঘ 20 বছর পর অ্যাথলেটিকোর জয় ক্যাম্প নুয়ের মাঠে। বার্সেলোনা সর্বশেষ ইউসিএল ট্রফি জিতেছে সেই 2015 সালে। তারপর একাধিকবার সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল এসবে গিয়ে তারা হারছে। কিন্তু যদি এর মধ্যে বলি অ্যাথলেটিকো মাদ্রিদ, এই দলটা আসলে দুর্ভাগা নাকি মানে দুর্ভাগা বললেও হয়তো তাদেরকে ভুল হয়ে যাবে। একাধিকবার অ্যাথলেটিকো মাদ্রিদ ফাইনাল খেলছে ইউসিএল, 3বারের মতো, কিন্তু একবারও তারা চ্যাম্পিয়ন হতে পারে নাই। সর্বশেষ 2017 সালে তো একটুর জন্য তারা চ্যাম্পিয়ন হতে বঞ্চিত হয়েছে, ক্রিস্টিয়ানো রোনালদোর কাছেই ধরা যায় যে হারছে ম্যাচটা। তো যদি ফুটবল ইতিহাস নিয়ে বলি, বিং এ ফুটবল ফ্যান, একেবারে নিউট্রাল একটা জায়গা থেকে আমি আসলে খুব করে চাই যে অ্যাথলেটিকো মাদ্রিদ অথবা আর্সেনাল। অপরদিকে আর্সেনালও কিন্তু একটা দল আছে, আমরা দেখেছি যে একমাত্র ইউসিএল ট্রফিটা ছাড়া তাদের শোকেসে কিন্তু সব ধরনের ট্রফি আছে, লিগ টাইটেল আছে, এফএ কাপ আছে, কারাবো কাপ আছে, তারপর হচ্ছে শেফিল্ড যেই একটা ট্রফি আছে, এমন কোনো ট্রফি বাদ নাই একমাত্র ইউসিএল ছাড়া যেটা আর্সেনালের ক্যাবিনে নাই। এই দুইটা টিম আসলেই হতবাগা। যদি পার্সোনাল অপিনিয়ন আমি শেয়ার করি যে এবারের চলমান ইউসিএলে বার্সেলোনা হয়তো জেতার সম্ভাবনা খুবই কম, কারণ সেকেন্ড লেগে ঘরের মাঠে অ্যাথলেটিকোর সাথে খেলা, সেখানে অ্যাথলেটিকো অবশ্যই দুর্দান্ত ডিফেন্স দিবে আমরা জানি। কিন্তু এই সময়টাতে যদি আপনাদেরকে ক্লিয়ারিফাই করতে চাই যে দ্বিতীয় লেগে খুব সম্ভবত অ্যাথলেটিকো মাদ্রিদ জয়লাভ করতে যাচ্ছে বার্সেলোনার কাছে। আর আমার পার্সোনাল অপিনিয়ন যদি আমি শেয়ার করি, এটা হচ্ছে যে আর্সেনাল অথবা অ্যাথলেটিকো মাদ্রিদ, এই দুইটা দলের একটা দল এবার ইউসিএল ফাইনাল জিতুক। আপনারা কি চান কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। বিং এ ফুটবল ফ্যান, একেবারে নিউট্রাল একটা পজিশন থেকে আমি বলবো যে হয় অ্যাথলেটিকো মাদ্রিদ অথবা আর্সেনাল, দুইটা টিমের যে কোনো একটা দল ফাইনাল খেলুক। হ্যাঁ, আর্সেনাল তারা দুর্দান্ত খেলে সবসময়, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, গতবার তো সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা হেরে যায়। পুরো টুর্নামেন্ট জুড়ে অস্থির একটা গেম খেলছে দেখছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আর হয়ে ওঠে না। তবে যদি পার্টিকুলারলি অ্যাথলেটিকো মাদ্রিদের এই দলটার কথা বলি, সিমিওনের নেতৃত্বে, তারপর হচ্ছে সিমিওনের ছেলে আছে সেখানে, জুলিয়ান আলভারেজ, সাচ আচ্চাম্প প্লেয়ার, মানে আর্জেন্টাইন প্লেয়ারগুলো বর্তমান সময়ে আসলে বলা যায় যে অন্যতম টপ ফর্মে আছে, আসন্ন বিশ্বকাপ সামনে। আর গতকাল ম্যাচের একেবারে শুরুতে যে জায়গা থেকে ফ্রি কিকটা নিল আলভারেজ, টপ ক্লাস, আপনার স্ক্রিনে দেখতেছেন, একেবারে টপ ক্লাস। এটাকে আটকানোর সাধ্য একেবারে টপ গোলকিপার, যদি ম্যানুয়াল নেওয়ার থাকতো তাহলে চান্স হয়তো বোধহয় খুব কম ছিল। একেবারে টপ কর্নার দিয়ে যেভাবে গোলটা দিল, তো আসলে এই সুযোগগুলো অ্যাথলেটিকো মাদ্রিদ কালকে নিয়েছে, তারা সুযোগ পাইছে এবং তারা সুযোগগুলো যথেষ্টভাবে কাজে লাগাইছে। অপরদিকে যদি বার্সেলোনার কথা বলি, মানে সারা বছর দুর্দান্ত খেলবে স্প্যানিশ লা লিগাতে, তারপর হচ্ছে কোপা দেল রে, আর অন্যান্য যেই ইয়েগুলো আছে, তারপরে ইউসিএলে গ্রুপ স্টেজে দারুণ খেলবে, রাউন্ড অফ 16 সুপার খেলবে, কিন্তু নকআউট ম্যাচগুলোতে আসলে একটা না একটা ভুল করবে এবং শেষ পর্যন্ত পরাজয় বরণ করে আশাকে সব শেষ করে দিবে। যাই হোক, বার্সেলোনা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, তারা চ্যাম্পিয়ন হয়েছে এর আগেও। কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ অথবা আর্সেনাল, এই দুইটা দলের একটা দলকে এবার আমি চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই। আপনারা চান কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। গতবার আমরা দেখেছি যে পিএসজি তারা জয়লাভ করছে। এই দলগুলো আসলে যদি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করেন, হ্যাঁ, অ্যাথলেটিকো মাদ্রিদের কিন্তু অনেক ফ্যান বেজ আছে, আর তার চেয়েও বেশি যদি টপ 5টা ফ্যান বেজের কথা বলেন, তার মধ্যে থাকবে কিন্তু আর্সেনালের ফ্যান বেজ ওয়ার্ল্ড ওয়াইড অনেক আছে। কিন্তু এই দলটার একটা ট্রফির জন্য, একটা ইউসিএল এর জন্য হয়তো শোকেসটা পরিপূর্ণ হচ্ছে না। তো আমিও চাই হয় আর্সেনাল জিতুক, না হয় অ্যাথলেটিকো মাদ্রিদ এবারে ইউসিএল 2025-26 শিরোপাটা জয়লাভ করুক, সেটাই আমার চাওয়া আর কি। অ্যাথলেটিকো মাদ্রিদ এর আগে তিনবারের মতো ফাইনাল খেলছে, কিন্তু একবারও জয়লাভ করতে পারে নাই, শিরোপার স্বাদ নিতে পারে নাই। 2017 সালে তো খুব কাছে চলে গিয়েছিল, হয়তো ক্রিস্টিয়ানো রোনালদোর কাছেই হেরে যায় অ্যাথলেটিকো মাদ্রিদ, তারপর আবারও স্বপ্নগুনা। সর্বশেষ ইউসিএলগুলোতেও কিন্তু আমরা দেখেছি যখনই নকআউট কিংবা গ্রুপ স্টেজে অ্যাথলেটিকোর সাথে বার্সেলোনার দেখা হয়, তখনই কিন্তু অ্যাথলেটিকো জ্বলে ওঠে এবং বার্সেলোনাকে হারিয়ে দেয়। তো আরও একবার সুযোগ এসেছে, প্রথম লেগে একেবারে ক্যাম্প নুতে 2-0 গোলে দারুণ একটা জয় তুলে নিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। আশা করব সেকেন্ড লেগেও তারা এই পারফরমেন্স ধরে রাখবে, অ্যাটলিস্ট ড্র করলেও তো সেমিফাইনাল চলে যাবে। হ্যাঁ, তো বার্সেলোনার আসলে চান্স খুবই কম। আমি যদি আমার পার্সোনাল অপিনিয়ন শেয়ার করি, যে আমি বার্সেলোনার ফ্যান্স, ঠিক আছে, বাট একেবারে মানে ফুটবলের স্বার্থে বলেন বা যেটা দেখতে একেবারে মিসিং লাগে, সেই দৃষ্টিকোণ থেকে যদি বলি, তাহলে আমি চাই যে অ্যাথলেটিকো মাদ্রিদ এবার চ্যাম্পিয়ন হোক, কিংবা আর্সেনাল, দুইটা দলের যে কোনো একটা চ্যাম্পিয়ন হলেও হবে। আর যদি সৌভাগ্য থাকে যে অ্যাথলেটিকো ভার্সেস আর্সেনাল ফাইনাল যদি সুযোগ হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যাঁ, এমনটাই হোক।
আর পিএসজির কথা যদি আলাদা করে একটু বলে রাখি, পিএসজি জাস্ট পাওয়ার ফুটবল খেলতেছে লাস্ট ওভার দ্য 2 ইয়ার্স ধরতে পারেন। একেবারে কোনো দলকে তারা চান্সই দিচ্ছে না। হ্যাঁ, অনেকে তাদের লিগকে নিয়ে ট্রল করেন বা ফান করেন, কিন্তু ইউসিএলে বর্তমান সময়ে পিএসজি দলটা একেবারে কমপ্লিট ব্যালেন্সড একটা টিম। তো যাই হোক, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন যে আর্সেনাল অথবা অ্যাথলেটিকো মাদ্রিদ দুই দলের কাকে আপনারা শিরোপা হাতে দেখতে চান 2025-26 এই ইউসিএল টুর্নামেন্টে। ধন্যবাদ সবাইকে।